ঝালের সাথে আজকাল একদমই বন্ধুত্ব হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে ঠান্ডা তো আমার আর সারছে না। তবে ঠান্ডা লেগে গেলে একবার একটু সময় লাগে আসলে সারতে। তো যাই হোক, ঠান্ডা যেহেতু লেগেছে সেহেতু তো ইচ্ছা করছে শুধুই ঝাল খেতে, আর ইচ্ছা যেহেতু করছে খাচ্ছিও প্রচুর। তো এখানে ভাবলাম যে ঠান্ডা যেহেতু লেগেছে, কালিজিরা তো আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। তো সেই জন্য, আর তাছাড়া আমি কালিজিরা ভর্তাটা খুবই বেশি পছন্দ করি। তো অনেক বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে আর একটু শুকনা মরিচ দিয়েছিলাম। কালিজিরা ভর্তার সাথে খুব একটা মরিচ যায় না, যার জন্য খুবই সামান্য পরিমাণে মরিচ দিয়ে আমি ভর্তাটা করে নিয়েছি। আর কালিজিরা ভর্তা কিন্তু আমি তেলে ভেজে করি না, তেল ছাড়া করি, খুব মজা হয়, ঘ্রাণটা খুবই ভালো লাগে। তো কালিজিরা ভর্তা তো অনেক মজা করে খেয়ে নিয়েছি। এরপরে তো কঠিন ঝাল খাওয়ার পালা। এখানে একদম লাল লাল যে মরিচগুলি, আসলে এগুলা যে অতিরিক্ত ঝাল ব্যাপারটা সেরকম না, আছে মোটামুটি ঝাল আছে। তবে এগুলা চাবিয়েও খাওয়া যায়, খারাপ লাগে না, ভালোই লাগে। বা শরীরের পক্ষেও যে ওরকম ক্ষতি হয় সেটা হয় না, কারণ যেহেতু এটা শুকনা মরিচ না, কাঁচা মরিচটাই কালারটা লাল হয়ে গেছে। আর এভাবে লাল মরিচটা আমার কাছে কালারটা দেখতে ভালো লাগে দেখেই কিন্তু আমি এই মরিচটা দিয়ে রান্না করি বেশি। তো যাই হোক, আমি ছোট ছোট চিংড়ি মাছগুলি পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম অনেক বেশি মরিচ দিয়ে। তো ওই খাবারটা কিন্তু অসম্ভব মজার ছিল। আর চিংড়ি মাছ তো আসলে এমনিতেই ভালো লাগে, তো খেয়ে নিলাম মজা করে। এরপরে তো এই যে খাচ্ছি গ্রাম থেকে নিয়ে আসা সিম। তো এই সিমগুলি খুবই মিষ্টি মিষ্টি লাগছিল, কারণ যেহেতু জাংলার থেকে উঠিয়ে নিয়ে আসা। এই সিমটা রান্না করেছিলাম আলু, টমেটো আর তেলাপিয়া মাছ দিয়ে। আমার কাছে তো আসলে সিমের তরকারিটা ঠান্ডা হলে মনে হয়, আমার ঠান্ডা বলতে বাসি যেটা হয়, যেমন আজকে রান্না করে রেখেছি, কালকে খাচ্ছি গরম ভাতের সাথে। তরকারিটা ঠান্ডা, তবে ভাতটা গরম, তাহলে আমার কাছে মনে হয় যে বেশি মজা লাগে। সিমের তরকারি ঠান্ডা হলে বা ফুলকপির তরকারি কিন্তু ঠান্ডা হলে খুব বেশি মজা হয়। আর শীতের তরকারিগুলো এরকমই, ঠান্ডা হলে বেশি ভালো লাগে। আর সিমে বেশ বিচি ছিল, সেজন্য খুবই মজা লাগছিল। তো এই যে মজা করে কিন্তু খাচ্ছিলাম, যদিও ঠান্ডা লেগেছে তারপরেও রান্না মজা, যার কারণে মজা লাগছিল। আর একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। এই তরকারিতেও কিন্তু আমি অনেক বেশি ঝাল দিয়েছিলাম। তো যাই হোক, এই তো মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভিডিও দেখার শুরুতেই আপনারা একটা লাইক দিতে ভুলবেন না, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।